রূপী পিতা হচ্ছেন এই কলির যিনি পতিত পাবন আমার গৌর হরি দয়াল ভগবান। যে নাম গুপ্ত ছিল সে নাম জগতে যিনি প্রচার করলেন তিনি আর কেউ নয়, তিনি আমার দয়াল ঠাকুর গৌর হরি ভগবান। এই সংকীর্তন হচ্ছে পুত্র, আর এই সংকীর্তনের পিতা হচ্ছেন আমার স্বয়ং গৌর হরি ভগবান। আমরা সনাতনীরা নাম যজ্ঞ অন্যান্য অনেক কিছু আমরা করে থাকি, কিন্তু বাবা মাহাত্ম্যটা জানতে হবে। যদি আপনাকে প্রশ্ন করে যদি না পাই কি লাভ হলো? এত টাকা পয়সা খরচ করে অনুষ্ঠান করে লাভ হলো কি? যারা সনাতনী আছে আমাদের অনেক কিছু জানতে হবে। আগে তুমি জানো তারপরে মানো, কিন্তু আমাদের সমাজে জানার ব্যক্তি কম, কিন্তু কোন সংস্কার ঢুকিয়ে দেওয়ার ব্যক্তি অনেক আছে। ভগবান নাম সংকীর্তনকে পুত্র রূপে করে নিয়ে জীবের দ্বারে দ্বারে ঘোরাচ্ছেন। মহাপ্রভু বললেন আমি সত্যকে দাদা করে নাম দিয়েছি কিন্তু প্রেম দিতে পারিনি, তাই প্রেমটাকে উপলব্ধি করার জন্য এক দেহ দুই খণ্ড হয়ে জগতের লীলা প্রচার করেছিলেন না করে আবার সেই দুই এক অঙ্গ এক হয়ে গৌর রূপ ধারণ করে এই কলির দেবে মধুমাখা কৃষ্ণ নাম দিয়ে গেছেন। ভগবানকে মধুমাখা কৃষ্ণ নামটা বিতরণ করছে। তো ভগবানের একজন ভক্ত ছিলেন শ্রীবাস ঠাকুর। এই যে যাকে আমরা গৌর নামে চিনছি বাবা, এই গৌর হরি করে চৈতন্য দেব করেন, এই নামগুলো কিন্তু আগে আসে না। শুধু লীলা শুনবেন না, জানতে হবে। আমরা সবাই জানি যে ভগবান গৌর হরির নাম কিন্তু নিমায় গৌ, আবার মা ভালোবেসে নিম করে ডাকতেন নাকি? নিম তবে জন্ম হলে বলে নিম নিম বলে ডাকতেন মা। যখন দেবীর কৃপা হলো তখন হলেন চৈতন্য মহাপ্রভু। বাবা ওই ক্লাস 5 থেকে পাস না করে তবে তাকে যেমন 5 এর সার্টিফিকেট দেওয়া হয় না, যার যতটা যোগ্যতা ঠিক তাকে ওইভাবে নামকরণ করা হয়। এই গৌর হরি যাকে আমরা চিনি, তিনি যখন ছোট ছিলেন ছোটবেলায় তার নাম ছিল বিশ্বম্বর। কি নাম ছিল? ছোটবেলায় গৌর হরির নাম ছিল বিশ্বম্বর। তো গৌর হরি ছোটবেলা থেকেই ওই যদি কোনো কৃষ্ণ ভক্ত দেখতেন তাদের দিকে একটা প্রশ্ন তুলে দিতেন। কি প্রশ্ন জানেন? আচ্ছা, এই যে তোমরা যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমরা কি তোমাদের কৃষ্ণকে কোনোদিন দেখেছো? আর কৃষ্ণ বলে কেনই বা তোমরা কাঁদো? যদি কোনো ভক্তকে প্রশ্ন করে যে তুমি কৃষ্ণ বলে কেন কাঁদো, উত্তর দিতে পারবে তোমরা? কেউ দিতে পারবে না। ছোট বিশ্বম্বর একদিন শ্রীবাস ঠাকুরকে প্রশ্ন করেছে, শ্রীবাস ঠাকুর, এই যে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তুমি কি তোমার কৃষ্ণকে দেখেছো কোনোদিন? শ্রীবাস ঠাকুর বলেছে, বিশ্বম্বর, আমরা কৃষ্ণকে দেখি, তবে জানো এই কৃষ্ণকে না দেখতে হয় না, এই কৃষ্ণ নাম যারা করে তারা জানে ওই কৃষ্ণ নাম করতে করতে হৃদয়ে যে কত প্রশান্তি আসে। যারা কৃষ্ণ নাম ভালোবাসে, যারা কৃষ্ণ নামের জপ করে, একমাত্র তারাই বলতে পারে এই জগতে কৃষ্ণ নামের যে কত সুধা। প্রেম ভক্তির কথা কেউ কোনোদিন প্রকাশ করতে পারে না। ভক্তিটা প্রকাশের বিষয় নয়, ভক্তিটা কারো সাজে কারো পোশাকে এটা ফুটে ওঠে না। বাবা, আমি যে সাদা পোশাক পরেছি, আমি গোসাই ধারণ করেছি বলে আমি গোসাই না, এটা ভক্তি জীবনের একটি বেশ।
ভক্তিটা না বাহিরে থাকে না, ভক্তিটা থাকে একমাত্র হৃদয়ের মধ্যে, যেটা কখনো কাউকে প্রকাশ করা যায় না। কোন বোবাকে যদি মধু সেবা করা হয়, যদি বলে বলতো মধু খেতে কেমন, ও তো কথা বলতে পারে না, ও বলতে পারবে না, শুধু হাউ মাউ করবে। যদি কারো হৃদয়ে মনকে একেবারে কোন প্রেমের বিন্দু জাগরিত, যদি তাকে বলা হয় যে মধু সেবা করে পোয়া যেমন ওই মধুর স্বাদটাকে কারো কাছে বোঝাতে পারে না, এই জগতে যারা ভক্তি ধন লাভ করেছে তারাও কখনো কারো কাছে প্রকাশ করতে পারে না। তাদের বহিঃপ্রকাশ একমাত্র চোখের জল। আকাশে যদি মেঘ করে বুঝি বৃষ্টি হবে, কারো জীবনে যদি কৃষ্ণ বলতে নয়নের জল ঝরে, যদি কেউ কৃষ্ণ শুনতেই নয়নের জল ঝরায়, মেঘ দেখে যেমন বোঝা যায় বৃষ্টি হবে, ভক্ত যদি কেউ হয় ওই কৃষ্ণ নাম বলা মাত্রই শোনা মাত্রই তার নয়ন দিয়ে টপটপ করে কৃষ্ণ নামের জল ঝরবে। এটা ভক্তির লক্ষণ। বলতে হবে না তুমি কত বড় ভক্ত, যেমন করে দেখতে পাচ্ছি মঙ্গলাচরণ শুরু হতে হতে প্রত্যেক ভক্তের চোখে জল। তবে আমার নেই কেন, আমারও চোখে জল থাকতো। চৈতন্য চরিতামৃত বলছে বহু বহু জন্মের যদি থাকে কারো অপরাধ, বহু বহু অপরাধ যদি কারো জীবনে সঞ্চিত থাকে, তবে তার কৃষ্ণ নামে রুচি হয় না। এহেরও কৃষ্ণ নামে না হয় অঙ্ক, জানিবে তোমার দেহে আছে অপরাধ প্রচুর। যদি কৃষ্ণ নাম ভালো না লাগে, যদি কৃষ্ণ নামে তোমার রুচি না আসে, বিবেকের কাছে প্রশ্ন করো। শুধু দু এক জন্মের নয়, আমার পূর্বের বহু বহু জন্মের অপরাধ আমার জীবনে সঞ্চিত। তাই তো হেন মধুমাখা কৃষ্ণ নামে আমার নয়নের জল ঝরে। যদি আমি ভগবানকে ভালোবাসতে পারতাম, আমার চোখের জল বিশ্বম্বর জগতে কেন কোন ভক্ত বলতে পারবে না আমরা যাকে ডাকি উনি যে কত বড় দয়াল বিশ্বম্বর তুই জানিস। আমাদের একজন কবি, যে জাতীয় কবি নজরুল, তিনি বলেছেন নাম শুনিবার এত প্রেম জাগে, চোখেতে আসে জল, ও সখী সে কবি কেমন বল। যাকে দেখতে হয় না, যার নাম করলেই হৃদয়টা আমার প্রেমে ভরে যায়, তার নাম করলে দু চোখের জল বাধা মানে না। বলতো ওই কবি কেমন দেখতে। বিশ্বম্বর, আমি বলতে পারবো না আমি কেন কাঁদি, তবে আমি যার জন্য কাঁদি আমি তার কাছে প্রার্থনা করি ওই ভগবানের কৃপা যেদিন তোর প্রতি হবে। আজ আমরা যেমন করে কাঁদি, সেদিন তুইও যেন আমাদের মতন কাঁদতে পারিস। গৌর হরি করে মনে চিন্তা করে, ঠাকুর তুমি তো জানো না এই জগতে আমি তো হাসার জন্য আসিনি, এই জগতে আমি সংসার করার জন্য আসিনি। আমি যদি সংসারে থাকি তবে জগতে সবার সঙ্গে সংসার করবে,
শ্রীবাস ঠাকুর যখন এই কথা বলেন, আমার গৌরহরিত গোলকপতি ভগবান যিনি দাপরের কৃষ্ণ, তিনি কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধায় অঙ্গ ধারণ করে কৃষ্ণ প্রেমী হৃদয়ে নিয়ে ভগবান তিনি কৃষ্ণ কৃষ্ণ নামের মন্ত্র নিয়ে এসেছেন। তাকে তো চেনা বড় দায়। গৌরহরি মনে মনে বলছেন, শ্রীবাস ঠাকুর তুমি আমাকে আশীর্বাদ করো আর অভিশাপ তাই করো, তবে তোমার কথাটা যেন তোমার কৃষ্ণ ভগবান শুনে। তুমি যেমন কৃষ্ণ বলে কাঁদো, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। তবে তোমার কাছে শুধু বলি, শ্রীবাস ঠাকুর যেদিনই তোমার কৃষ্ণের কৃপা আমার প্রতি হবে, তুমি তোমার কৃষ্ণকে বলে দিও সেদিন যেন আমি একা কাঁদি না। যেদিন তোমার কৃষ্ণের কৃপা আমার প্রতি হবে, তোমার কৃষ্ণকে বলে দিও সেদিন আমি একলা কৃষ্ণ বলে কাঁদবো না। যেদিন আমি কৃষ্ণ বলতে কান্না করতে শুরু করতে শিখে যাব, সেদিন আমি নিজে কাঁদবো আর জগতের সবাইকে নিয়ে আমি কান্না করে আমি কৃষ্ণ নামের বর্ষায় বাহির হয়ে যাব। আমি একা কাঁদবো না, আমি নিজে কাঁদবো, জগতের সবাইকে কাঁদাবো। কেন জানো? একা যদি শক্তি না পায়, আমি ভক্তের চরণে আমি ভক্তের চরণ ধরে ধরে বলবো, কত জন্ম তোমরা বিফলে কাটিয়েছ, এই মানব জন্মটা যেন তোমাদের বিফলে চলে গেছে। কত জন্মে তোমরা বদল পেয়েছ, কিন্তু কৃষ্ণ বলতে পারো। এই তো তোমাদের জন্ম চলে যায়, তোমরা একবার কৃষ্ণ বলো। হরিদাস ঠাকুর বলেছিলেন, ওরে জগতের জীব, একবার তোরা একটা কুকুরের দিকে লক্ষ্য করে দেয়, আমাদের মানুষের থেকে একটি কুকুরের জিহ্বা কত বড় লম্বা। কিন্তু জানো, কুকুরটা আমাদেরকে বলতে চাই, ওরে সন্ধ্যাবেলা মায়েরা উলুধ্বনি করে, ভোরবেলা মঙ্গল আরতি করে সবাই। অনেক বাড়িতে কুকুর থাকে, দেখবেন ঢেউ করে শব্দ করে, মায়ের উলুধ্বনি শুনতে পারে না। আমরা বলি কি, আরে ওর উলুধ্বনি ভালো না তাই কুকুরকে ভেঙাচ্ছে। ওই কুকুরগুলো তোমাকে ভেঙায় না, ওই কুকুরগুলো তোমাকে বলতে চাই কি জানো, মারে আমার ভগবান তোদের ওই রসনা, তোদের থেকে কত বড় রসনা পেয়েছি, কিন্তু জানিস এত বড় রসনা পেয়ে শুধু বিশ্বাস সেবা করতে পারি না, কিন্তু তোদের মতো ওই মধুমাখা কৃষ্ণ নাম করতে পারি না। এত বড় জিহ্বা না পেয়ে যদি অপূর্ব জিহ্বাও আমি পেতাম, আমি কি করতাম জানিস? আমি সদা সর্বক্ষণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমি এই নামটা করতাম। হরিদাস ঠাকুর বলেছেন, ওরে এই জগতে মানুষের রসনা ছাড়া আর কোন রসনা নেই, এগুলো মধুমাখা কৃষ্ণ নাম উচ্চারিত হয় না। তাই যে যতটুকু সময় পাবি, বাজে কথা আন কথা না বলে কৃষ্ণ কথা বলবি। জানো, এই সাধের জন্ম চলে গেলে তুই যে আবার মানব জন্মটা পাবি, এই গ্যারান্টি তুই কখনো দিতে পারে না। ওই কথা বলে মহাপ্রভু চলে গিয়েছেন। চলে যখন যাই, মহাপ্রভুর পিতার যে পিণ্ড দান করেছিলেন গয়ায় যখন পিণ্ড দান করতে যাই, ওই পিণ্ড দান করতে গিয়ে দেখা হয় ঈশ্বরপুরীর সঙ্গে। ঈশ্বরপুরী যিনি ছিলেন
ওই বিশ্বম্বরের ভক্তি দেখে, বিশ্বম্বরের চরণ দর্শন দেখে সে চিনতে পেরেছিলেন এই সাধারণ কোনো বালক নয়। কেন? আমার গোবিন্দের দুই চরণে থাকে বাবা চিহ্ন, যে চিহ্নগুলো সবার জানার ক্ষমতা থাকে না। যখন পিণ্ডদান করেছে গঙ্গায়, ওই গৌর হরির চরণে ছাপে দেখতে পায় এই কোন সাধারণ ব্যক্তি নয়, এ আমার গোলকের বৈকুণ্ঠের ভগবান এসেছে ধরার গায়ে ভক্তকে কৃপা করার জন্য। নিতাই গৌর হরি, ভক্তকে কৃপা করার জন্য এসেছে গোলকের গায়ে। যখন ঈশ্বর হরি বিশ্বম্বরের কাছে গিয়েছে না বাবা, দেখতে পাই বিশ্বম্বর ওই ভগবানের নাম করতে করতে নয়ন জলে ভাসছে। বলছে, কে তুমি? আর এমন করিবা কাঁদছ কেন? আমি যখন পিতার পিণ্ডটা আমি গয়ায় দিয়েছি না, আমি ওই গয়ার মধ্যে দেখেছি যে দুটি সুন্দর চরণ, যে চরণ জীবনে আমি আগে কখনো দেখিনি। আমি জানি ওই চরণ দুটিকে লাভ করার বড় লালস আমার হৃদয়ে জেগেছে। ও, তুমি চরণ লাভ করতে চাও? চরণ যদি তোমাকে লাভ করতে হয় তবে তোমার আগে আচরণ করতে হবে। শুধু ভাবতে চাও, আমরা সবাই চরণ ধরতে চাই, কিন্তু চরণ ধরার আগে যদি আচরণ না ধরতে পারি তখন কিন্তু চরণ আমরা পাবো না। হরিভক্তি বিলাস আপনারা করে দেখবেন, যারা গুরুর কাছ থেকে দীক্ষিত হননি তাদের হস্তের যত যাহা কিছু সব কিছু বললেন বিশ্বাস সমতুল্য। কেন? গুরু কৃপা না হওয়া পর্যন্ত কখনো গোবিন্দ কৃপা করেন। তাই আমি সবাইকে বলবো, যদি কেউ বাদ থাকে আজ যদি প্রতীক্ষা নেই, গুরুদেবের চরণ আশ্রয় করে আপনি ভজন শুরু করুন। দেখবেন এখন যতটা কৃপা আপনি না পাচ্ছেন, আপনি গুরুদেবের চরণ কৃপাবের অবশ্যই পাবেন। যখন এই কথা বলেছে তোমার ভক্তি হতে পারে যদি তুমি গুরু ধরতে পারো। বলছে, বাবা কোথায়? বলছে, দাও তুমি স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। মানুষের জীবনে ভক্তির সৃষ্টিটা কোথা থেকে হয়? স্বয়ং ভগবান তিনিও আমাদেরকে বোঝালেন, আমি ভগবান হয়ে গুরুদেব হয়েছি, তোমরা মানুষ হয়ে গুরুদেব ধরো। এই জগতে যদি কেউ উদ্ধার করতে পারে একমাত্র আমার পরম দয়াল পরম শ্রী গুরুদেব। এই গুরুদেবের ছাড়া তোমাকে আর কেউ উদ্ধার করতে পারে। কি রামচন্দ্র ধরেছিলেন না? রামচন্দ্র গুরুদেব ধরেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ধরেছিলেন, গৌর হরিও ধরলেন। এখন যারা তর্ক করে যে গুরু ধরার প্রয়োজন নাই, তাদের সাথে আর কোনো তর্ক নেই। ভগবান হয়ে যদি গুরুদেব ধরতে পারে, তবে তোমার আমার মতন এই ক্ষুদ্র জীব আমাদের ধরতে হবে। তাই জানো মা, যখন গুরুদেবের কৃপা হলো, চলে গেল আমার সেই বিশ্বম্বর তার বাড়িতে। গুরু কৃপা যখন হয়ে গেছে, দিনার দিনে তার ভক্তিটা জাগ্রত হয়ে গেছে। যখন তিনি বাড়িতে ফিরে আসেন, শ্রীবাস ঠাকুর দেখতে পান যে বিশ্বম্বর প্রশ্ন করতো, তোমরা কৃষ্ণ বলে কেন কাঁদো? আজকে সেই বিশ্বম্বর ওই নদীয়ার পথে পথে ঘুরে ঘুরে সেই কৃষ্ণ নাম করে আর নয়ন জলে ভাসে। শ্রীবাস ঠাকুর বুঝতে পেরেছে যে এর প্রতি কৃষ্ণ কৃপা হয়ে গেছে। শ্রীবাস ঠাকুর বলছে কি, নিমাই তুমি আজ হতে আমার গৃহে নাম সংকীর্তন করবে। এই আজকে যেমন নাম সংকীর্তনের আশা সাজিয়েছেন, আগামী 3 দিন নাম সংকীর্তন হবে, তাই না? জিনিসটা বুঝে নেবে আপনারা। গৌর হরি নাম সংকীর্তন করেছেন কোথায়? সর্বপ্রথম যেখানে নাম হয় আমাদের জানতে হবে। ছোট গৌর হরি সর্বপ্রথম এই নাম সংকীর্তন করেছিলেন
ওই শ্রীবাসের অঙ্গনে। কোথায়? নামযজ্ঞটা কোথা থেকে?